দ্বিতীয় দিন পুরো দমে অনুশীলন করেছে বাংলাদেশ দল। ২৮ ফুটবলারকে নিজের পাঠশালায় পেয়েছেন হাভিয়ের কাবরেরা। সকালে ক্যাম্পে যোগ দিয়েছেন মোহামেডানের বাকি ২ ফুটবলার। প্রথম দিন বৃষ্টিতে মাত্র ১৫ মিনিট মাঠের অনুশীলন করেছেন জামাল জায়ানরা। এদিনই হংকং ম্যাচের জন্য জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখেছে কম্পিটিশন কমিটি। হামজা চৌধুরী, সমিত সোম ছাড়া জাতীয় দলের ক্যাম্পে বাকি ২৮ ফুটবলারকে একসাথে পেয়েছেন হাভিয়ের কাবরেরা। তবে দলের সাথে মাঠে আসলেও জ্বর আর ইনজুরিতে অনুশীলন করতে পারেননি সুমন রেজা, ইব্রাহিম, তপু, আলামিন ও তারিক কাজী। যদিও তাদের ইনজুরি গুরুতর নয়, তাই আপাতত ভয়ের কিছু দেখছে না টিম ম্যানেজমেন্ট। কম বেশি ইনজুরি বা ফিটনেসের ব্যাপারে যা থাকে, আসলে ওখানে আমাদের যে ফিজিও বা ট্রেনার যারা আছে তারা ওই অনুযায়ী একটা ট্রেনিং সেশন করছে। তাদেরকে সকালে জিম সেশন হয়েছে, তো আমি মনে করি না যে ওই রকম কারো ওইরকমভাবে করা ইনজুরি আছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। প্রথমবার কাবরেরার পাঠশালায় জায়ান আহমেদ, কোচও তাকে নিয়ে বাড়তি মনোযোগী। ফুটবলারদের ভাবনায় হংকং ম্যাচে পূর্ণ পয়েন্ট। সকালে ম্যাচ ঘিরে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে কম্পিটিশন কমিটি। ঘুরে দেখেছেন মাঠ আর গ্যালারি। আয়োজনে সিঙ্গাপুর ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি চায় না ফেডারেশন। গতবার যে ভুলগুলি হয়েছিল, বা ভুল না, যে ডিসিশনগুলো আমরা নিয়েছিলাম মেবি কীভাবে ভালো করা যায়, এন্ট্রি এক্সিট, সো ওটা নিয়েও আমাদের ইভেন্ট কোম্পানির সাথে আজকে কথা হয়েছে। এবার কিন্তু আমাদের সিকিউরিটি ফোর্সে বাড়াবো আমরা। আর অনলাইনে আমরা যেটা দেখেছি, সবাই কিন্তু টিকিট, যারা অনলাইনে ছিল, স্মুথভাবে টিকিট কাটতে পেরেছে। কেউ যদি ব্যাগ নিয়ে আসেন, হ্যাঁ, কোনো ধরনের ফ্লেয়ার্স, এই ধরনের কোনো জিনিসপত্র একদমই আনা যাবে না। সিগারেটস, লাইটার্স, এগুলো সব কিছু মাঠের বাইরে রেখে আসতে হবে, যেন মাঠের ভিতরে একদম ক্লিনলি ঢুকতে পারে। ম্যাচের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন নিয়ে এএফসির অনুমতির অপেক্ষায় বাফুফে। শাফায়েত মিদুল, চ্যানেল 24, ঢাকা।